হাসপাতালের বেডে শুয়ে যখন প্রসব ব্যথায় ছটফট করছিলাম, তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মরত ডাক্তার আমার শাশুড়িকে বলল, পেশেন্টের স্বামী কোথায়? আমার শাশুড়ি তখন বলল, আমার ছেলে দেশের বাহিরে থাকে। ডাক্তার তখন বলল, স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলান, কথা বললে পেশেন্ট একটু সাহস পাবে, প্রথমবার মা হচ্ছে তো, এই মুহূর্তে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন। শাশুড়ি যখন আমার স্বামীকে ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন, আমি ফোনটা কানের কাছে নিতেই অপর প্রান্ত থেকে আমার স্বামী আমায় বলল, এত ঢং করো কেন? দেশে কি তুমিই শুধু মা হচ্ছ, আর মেয়েরা কি মা হয়নি? আমি কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে নিলাম। আমার দুই চোখ বেয়ে অনবরত পানি পড়তে লাগলো। আমি বুঝতে পারছিলাম না আমার প্রসব ব্যথায় বেশি যন্ত্রণা হচ্ছে নাকি স্বামীর কথায় বেশি যন্ত্রণা হচ্ছে। দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটফট করছিলাম। ডাক্তার বারবার বলছিল, পেশেন্টের যেহেতু জরায়ের মুখ খুলছে না, সেহেতু আমরা সিজার করে ফেলি, তা না হলে পেশেন্ট আর অনাগত বাচ্চা দুইজনেরই ক্ষতি হতে পারে। কিন্তু আমার শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিলেন না। উনি বলছিলেন আরো অপেক্ষা করতে। আমার মা যখন আমার শাশুড়িকে বললেন, বেআইন সাহেব, আমার ছোট মেয়েটার খুব কষ্ট হচ্ছে, আপনি সিজার করার অনুমতি দেন। মায়ের কথা শুনে আমার শাশুড়ি মুখ বাঁকিয়ে বলল, সিজার করতে যে বলছেন, জানেন সিজার করতে কত টাকা খরচ হয়? আপনারা যদি সিজার করার টাকা দিতে পারেন তাহলে সিজার করান। শাশুড়ির কথা শুনে আমার মা মাথা নিচু করে নীরব হয়ে রইলেন, কারণ আমার পরিবারের সাধ্য ছিল না সিজারের খরচ বহন করা। ছোট্ট একটা মুদি দোকান করে বাবা সংসার চালান। তাছাড়া আমার ছোট দুইটা বোন আছে বিয়ের বাকি, বাবার তাদের কথাও চিন্তা করতে হয়। আমি পাশে বসে থাকা মাকে বললাম, মা, আমি যদি ব্যথায় মরেও যাই তবু আমাকে সিজার করাইও না। মা তখন আঁচল দিয়ে চোখের জল মুছতেছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। একটু পর শুনি শাশুড়ি স্বামীকে ফোন দিয়ে বলছে, তোর বউ ঢং করতেছে, ইচ্ছা করেই চিল্লাচিল্লি করে হাসপাতাল মাথায় তুলে ফেলছে। আমি নিজেও তো 5 সন্তানের মা হয়েছি, কখনো তো এমন ঢং করি নাই। শাশুড়ির এই কথাটা আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মরত ডাক্তারটা শুনে ফেলেছিল। উনি আমার শাশুড়িকে ধমকের সুরে বললেন, কি সব ফালতু কথা বলছেন? নিজে মা হয়েছে, নিজে বুঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি? একটা মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে সে ঢং করছে? এত লো মেন্টালিটি কেন আপনার? এই মুহূর্তে যদি সিজার না করানো হয় তাহলে কিন্তু মা সন্তান দুজনেই মারা যেতে পারে। ডাক্তারের ধমকের সুরে কথা শুনে শাশুড়ি সিজার করার অনুমতি দিল। সিজার করার পরে 8 দিন হাসপাতালে ছিলাম। এই 8 দিনের মধ্যে আমার স্বামী আমার সাথে একবারের জন্য ফোনে কথা বলেনি। শাশুড়িকে ঠিকই প্রতিদিন ফোন দিত, অথচ আমার সাথে একটা বার কথা বলতে চাইতো না। 8 দিন পর আমি যখন বাসায় আসলাম তখন আমি নিজের ইচ্ছে আমার স্বামীকে ফোন দিলাম। আমার স্বামী ফোন রিসিভ করে একবারও বলেনি আমি কেমন আছি কিংবা আমার সন্তান কেমন আছে। স্বামীর প্রথম যে কথাটা ছিল সেটা হলো, আমি বিদেশ থেকে আসার সময় তোমার কাছে 9,000 টাকা রেখে গিয়েছিলাম, সে টাকা কিভাবে খরচ করেছে তার হিসাব দাও। আমি ফোনটা কানে রেখে আমার স্বামীর কথাগুলো শুনছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম।